হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগ শুরু করেছি সন্ধেবেলা থেকে, আর সন্ধেবেলার ব্লগ মানেই তো হচ্ছে একটু অন্যরকম। তার কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আজকে সন্ধে থেকেই নতুন করে রান্নাবান্নার সাজ সরঞ্জাম চলছে। আর সত্যি কথা বলতে না, এই রান্নাবান্না সন্ধ্যের দিকে করতে খুব যে একটা ভালো লাগে তা নয়, কারণ হচ্ছে যে সন্ধ্যে থেকে মামামকে একটুখানি পড়াতে বসাই, তারপরে আমারও একটু সন্ধ্যে থেকে কাজ থাকে, তো সেইগুলোর জন্য রান্নাবান্না যে সবসময় করতে ভালো লাগে এরকমটা নয়। তো এই দেখো এখানে কিন্তু আজকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি সম্পূর্ণ দাদার ওপর। তো আজকে হঠাৎ করেই বাজার থেকে নিয়ে আসা হয়েছে একটা দেশি মুরগি, আর সচরাচর আমাদের এখানে দেশি মুরগি খুব একটা পাওয়া যায় না। তো আজকে যেহেতু পাওয়া গেছে, আর তার জন্যই দেশি মুরগির ঝোল রান্না হচ্ছে। আর সত্যি কথা বলতে দাদা কিন্তু ভীষণ ভালো রান্না করে। আমাদের বাড়িতে যখন যে কোনো অনুষ্ঠান বলো বা যে কোনো দিন, যেদিনকে আর কি খুব সুন্দর রান্না হয় সেদিনকে কিন্তু দাদাই বেশি করে। তো পরে পরে তোমাদের সাথে অবশ্যই সেই সব রান্না শেয়ার করব। বিশেষ করে বিরিয়ানিটা এত সুন্দর রান্না করে না, জাস্ট ফাটাফাটি। তো আজকেও ঠিক সেই রকম একদম দেশি মুরগির লাল ঝোল বানানো হবে। তো এই দেখো এখানে বসিয়ে দিয়েছে। আর আজকে আমাদের রান্নাটা হচ্ছিল ঠিক বাইরে। বাইরে বলতে তোমরা তো দেখিয়েছো আমাদের উঠোন আছে বাইরে, আর উঠোনটা একদম আমরা ঘরের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো সেই উঠোনেই আজকে ভাবলাম যে চলো গ্রামের মতো করেই রান্না বান্না হোক। ঘরে ভীষণ গরম লাগছিল, তো কিছুটা রান্না বাইরে করে নিয়ে এসে তারপর দেখছি হঠাৎ বাইরে মেঘ আর তার সাথে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো বাকি রান্নাটা রান্নাঘরের মধ্যেই করতে হলো আর কি। আর দেশি মুরগির এই আলু দিয়ে পাতলা ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে। আর সেটা যদি হয় দাদার হাতের রান্না, যে কোনো রান্নাই কিন্তু খুব সুন্দর দাদা করতে পারে। আর তার জন্যই ওকে সন্ধেবেলাতে এই দায়িত্বটা আমরা দিয়ে দিয়েছিলাম যে আজকের রান্নার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ দাদার। তো এটা হচ্ছে পরের দিন সকালে, কারণ এই রান্না বান্না হওয়ার পর খেতে আমাদের বেজে গেছিলো রাত 11টা। আর তারপর থেকে আর ব্লগ বানানো হয়নি। তো ভাবলাম যে সকাল থেকে আবার নতুনভাবে এটাকে শুরু করি। তো চলো সবাইকে গুড মর্নিং। আর আমার গুড মর্নিং হয়েছে কিন্তু অনেকটাই ভোরবেলাতে। আমি ঘুম থেকে উঠেছি পুরো 5টার সময়, আর 5টার থেকে উঠে আমার অনেক কাজ হয়ে গেছে। যেমন ঘরের ছোটো ছোটো যে কাজগুলো থাকে সেগুলো আমি প্রত্যেকটা দিন এই ভোরবেলাতেই করে নিই। তাহলে আমার অনেকটা কাজ হয়েও যায়, আর টাইমটাও আমি অনেকক্ষণ পাই। তো এই দেখো এখানে আমি সকালবেলাতে মাম্মামকে স্কুল দিয়ে চলে এলাম, আর তারপরে শুরু করে দিয়েছে বাড়ির রান্নাবান্না। বাড়িতে সকালবেলা থেকেই আজকে রান্নাবান্নার জোগাড় হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি একটু বাজারে বেরোবো। আর এই দেখো এখানে মা সবজির মধ্যে সব কিছুই কেটে দিয়েছিল, তো কিছু কিছু করেও করে নিয়েছি। এখানে পটলটা ভাজতে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। আর আমার মামামের জন্য সবথেকে টেস্টি একটা জিনিস আজকে করব, সেটা হচ্ছে বেগুন ভাজা। ও বেগুন ভাজা দিয়ে ভাত খেতে এতটা ভালোবাসে না, খুব পছন্দ করে। তো সেইটাই হচ্ছে রান্নাবান্না। এখানে মশলাও পেস্ট করে নিয়েছি। আর রান্নাবান্না যতটা তাড়াতাড়ি হয়ে যায় ততটা তাড়াতাড়ি কিন্তু মনটা ভালো লাগে। তো তার জন্যই ভাবলাম যে বেশি আর দেরি করব না, রান্নাবান্নাগুলো ঝটপট করে বসিয়ে দিই। সকালের জলখাবারও আজকে রেডি হয়ে গেছে, আর তার সাথে এখানে সব মশলা পেস্ট করে নিয়েছি। আর আজকে হবে ডাল, পটল আলুর তরকারি, আর তার সাথে হবে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তো রান্নাবান্না বলতে আমরা কিন্তু সবাই মিলে ভাগ করেই করি। যেহেতু বাড়িতে আমাদের লোক সংখ্যার পরিমাণটা বেশি, তার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তো সকালের জলখাবারে আজকে রুটি, আর তার সাথে যে কুমড়ো ভাজা। যেহেতু বাবা আর মা সবজিটাই বেশি খায়, কারণ বাবা মায়ের সুগার আছে, তো তার জন্য আজকে সবজিতে কুমড়ো ভাজাই হয়েছে। তো রুটি দিয়ে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। আর আমাদের জন্য তো আছেই মিষ্টি। তো এখানে যেটা বানিয়ে নিলাম সেটা হচ্ছে সকালের চা। আর সত্যি কথা বলতে চা না খেলে কিন্তু একদম কাজ করতে ভালো লাগে না। আমার তো এরকমটাই মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চা হচ্ছে আমার অন্তত এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। তো প্রত্যেকটা দিন সকালবেলা উঠে লিকার চাও খাই, আবার কোনো কোনো দিন দুধ চাও খাই, কিন্তু বেলার দিকে 1 কাপ না চা খেলে আমার জাস্ট মনটা ভালো লাগে না। তো এখানে সবারই জন্য চা বানিয়ে নিলাম, আর সবাইকে এখন চা দেবো। আর একটা ব্যাপার যেটা, আমাদের চায়ের টেবিল কিন্তু সবাই মিলে একসাথে বসে আমরা গল্প করি। এইটুকু টাইম আমরা ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে কাটাই। এই টাইমটা পাই বলি আমাদের মনটাও বেশ ভালো থাকে, কারণ মিনিট 15-20 মতো আমরা সবাই পরিবারের একসাথে মিলে একটা আলোচনাও করি। আর আজকে মায়ের পুজোও হয়ে গেছে, মা আজকে দিচ্ছে আলপনা। তো মা যেদিনকে বৃহস্পতিবারে পুজো করে সেদিনকেই মা আলপনা দেয়, আর যেদিনকে আমি সকালে পুজো করি সেদিনকে আমিও দিই। আমার কিন্তু এই আলপনার ব্যাপারটা বেশ ভালোই লাগে। আর আমাদের দেখে দেখে আমার মাম্মা কিন্তু শিখে গেছে, যদিও এখন খুব ভালো করে পারে না, কিন্তু বেশ ভালোই করে আর কি মোটামুটি। তো এই দেখো এখানে আজকে সকালের জলখাবারে রুটি, কুমড়ো ভাজা, আর তার সাথে হচ্ছে আম। তো এই আমটা না খেতে জাস্ট অসাধারণ, কারণ এখন আমের মরশুমটা চলে গেলেও যে পরের দিকের আর কি আমগুলো পাওয়া যাচ্ছে সবসময় যে ভালো হচ্ছে সেটা নয়, কিন্তু বাবা বাজার থেকে এই যে আমটা নিয়ে এসছে এটা কিন্তু বেশ মিষ্টি। আর আমার মাম্মাম আর ঐশী এরা কিন্তু ভাত খাওয়ার পর আমটা যে এত ভালোবাসে,
ওদের আম একটা চাই। আর আমের মরশুম যখন চলে যায় তখন যা হোক কিছু একটা ফল ওদেরকে দিতে হয়, নয় শশা, নয় লিচুর টাইমে লিচু, আঙুরের টাইমে আঙুর, এরকম আর কি। খুব বেশি পরিমাণ না হলেও দু একটা করে দিলেই হয়ে যায়। তো এই দেখো এখানে ফাইনালি রান্নাবান্না বসিয়েও দিয়েছি। আর তোমাদের কথা যে বলেছি আজকে হবে পটল আলুর তরকারি, কারণ আমাদের মতো সাধারণ বাড়িতে আর প্রতিদিন কী বা ভালো মন্দ রান্না হবে, এই সিম্পলভাবে যে রান্নাবান্নাগুলো করি সেগুলি আমাদের আর কি প্রত্যেকটা দিন বাড়িতে হয়। তো এই দেখো এখানে বসিয়েও দিলাম। আর আজকে পটল আলুর তরকারিটা কিন্তু একটু অন্যরকম টাইপের করছি, একটু ঘি, একটু গরম মশলা সব কিছু দিয়ে আর কি, কারণ ঘি গরম মশলা দিলে তরকারির মধ্যে একটা আলাদা সেন্ট আসে, তাই না বলো, খেতেও বেশ ভালো লাগে। আর আজকে যেহেতু ডাল করা হয়েছে, তো আজকে ডালটা কিন্তু সিম্পল। আর অন্য দিন ডাল বানালে সেদিনকে ডালের মধ্যে অল্প করে সবজিও দিয়ে দিই, কিন্তু আজ আর সবজি খেতে একদমই ভালো লাগছে না, কত সবজি খাবো। তো তার জন্য যে সিম্পল মসুর ডাল, আর এদিকে হয়েছে পটল আলুর তরকারি। আর তারই মাঝে আমরা যখন সময় পাই না, তখন একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। যেদিনকে বৌদি সময় পায় সেদিনকে বৌদি, যেদিনকে আমি টাইম পাই আমি, সবাই মিলে ওই হাতে হাতে কাজগুলোকে করিয়ে নিই। এতে কিন্তু কাজও হয় আর গল্পও হয়, মনও ভালো থাকে। তো ফাইনালি এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বেগুন ভাজা। আর আজকে মাম্মামের অনুরোধ ছিল যে মা যখন ভাত টাত খাবো তখন আর কি বেগুনটা ভেজে দেবে, কিন্তু আমার আজকে আর সেই কাজটা হচ্ছে না। সেটা হচ্ছে আজকে আমি একটুখানি বাজারে বেরোবো, সেটা আবার মাম্মামের প্রয়োজনেই বেরোতে হবে। তো তার জন্য ভাবলাম যে যতটা হয়ে যায় ততটাই ভালো, কারণ ফিরে আমি আবার এটাকে কখন যে করব সেটাও বুঝতে পারলাম না। তার জন্য ওর বেগুন ভাজাটা রেডি করে রেখে যাচ্ছি, আর যদি সম্ভব হয় তখন আর একবার নয় তো গরম করে দেবো, এছাড়া আর কোনো উপায় আমাদের নেই, তাই না। তো এই দেখো আমি রেডিও হয়ে নিলাম। আর আজকে প্রচণ্ড গরম রয়েছে, কারণ রোদও রয়েছে প্রচুর পরিমাণে। সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি একটুখানি দেখা দিয়েছিল, কিন্তু না, বেলা বাড়ার সাথে সাথে সেও গেছে একদম। আর প্রচুর রোদ উঠেছে, তার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে যেখানে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি মামামের জন্য একটা জিনিসই কিনতে যাচ্ছি। ওর অনেক দিনের একটা ইচ্ছা যে মা আমাকে স্কুলের একটা ভালো ব্যাগ কিনে দেবে, তো সেটাই আজকে কিনতে যাচ্ছি। কারণ নতুন ক্লাসে ওঠার পর না ওর জন্য আর ব্যাগ কেনা হয়নি। যে ব্যাগটা আগের বছরে নিয়ে যেত সেই ব্যাগটাই আর কি নিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে না, ও যখন বলেছে সেটাই আর কি করি। তো এই দেখো চলে এলাম ফাইনালি ব্যাগের দোকানে। আর আমরাও তখন কি করতাম, একটা ব্যাগ কিনলে তখন কিন্তু আমাদের মোটামুটি 1 বছর 2 বছরে চলে যেত, কিন্তু এখন তো আর হবে না। কারণ এখন স্কুলে অনেকেই নতুন নতুন ব্যাগ নিয়ে আসে, সেখানে ওরও মনটা খারাপ লাগে। তো তার জন্যই ভাবলাম যে ঠিক আছে, যখন ও রিকোয়েস্ট করেছে ওর জন্য একটা ব্যাগ নিয়ে আসি। আর ব্যাগে কিন্তু আমাদের আলমারিতে অনেকগুলি রাখা ছিল, কিন্তু জানো তো সেগুলো বাদ দিতে পেয়েছিল। আর সেই ব্যাগগুলো একটু ছোট পরিমাণে। আর এখন তো স্কুলের বই সংখ্যা অনেকটাই বেশি, তার সাথে টিফিন, জল, অনেক কিছু সাজ সরঞ্জাম দিতে হয়। তো সেই ব্যাগগুলো খুবই অসুবিধা হচ্ছে নিয়ে যেতে। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, একটা নতুন একটু বড় সাইজের ব্যাগ নিলে ওরও বেশ সুবিধা হবে, অনেক কিছু জিনিসপত্র ভরা থাকবে। কারণ আমাদের বইয়ের পরিমাণের থেকে ওদের বইয়ের পরিমাণ কিন্তু এখন অনেকটাই বেশি। তো এই দাদার দোকানে গেলাম, আর এখানে ব্যাগগুলো কিন্তু প্রচুর ছিল, জানো তো, বিভিন্ন কালারের ছিল। তো মামাম যেহেতু পিঙ্ক কালারটা বেশি ভালোবাসে, তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে পিঙ্ক কালারের একটা ব্যাগ নেওয়া যাক, কারণ ও তো পিঙ্ক কালারটা পছন্দ করে। তো সেই জন্যই আর কি ওর জন্য পছন্দ করে নিলাম পিঙ্ক কালারের একটা ব্যাগ, যেটা কিন্তু ও খুব পছন্দ করবে আমার মনে হয়, কারণ ওই কালারটাও খুব ভালোবাসে। তো তারপর ফাইনালি ফিরছি আমি। আর আমার ফিরতে বেজে গেছিলো অনেকটাই দেরি, তো খুব তাড়াতাড়ি করেই ফিরছি। আমি একবার জাস্ট বাড়িতে যাব, আর তারপরে একটুখানি জল খেয়ে আবার আমি মামামকে আনতে যাব, কারণ আমার বাজারের মধ্যে এতটাই দেরি হয়ে গেছে, কারণ বাজারে প্রচুর ভিড় ছিল। তো তার জন্যই ভিড়ে আমি দেরি হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি করেই ফিরছি। আর তারপর বাড়ি ফিরে আমি ওর ব্যাগটা জাস্ট রেখে দিয়ে একটু জল খেয়ে চলে এসেছি মামামকে আনতে সাইকেলে করি। তো এই সাইকেলটা আমার কিছুদিন আগেই কেনা, মোটামুটি মাসখানেক হলো। আর মামাম এই সাইকেলে করে যাওয়া আসা করতে না খুব ভালোবাসে, কারণ নতুন সাইকেল তো। প্রথম প্রথম যখন স্কুল থেকে নিতে আসতাম একটা পুরনো সাইকেল ছিল, কিন্তু এই সাইকেলটা আমি মাম্মামকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসার জন্যই কিনেছি। ওর পাপা সবসময় সময় হয় না, তো তার জন্যই। তো এই দেখো এখানটা দাঁড়িয়ে আছি, আর মোটামুটি এখন বাজে 1:35 মতো। আর এই দেখো এখানে না একটা ভালো বাড়ি ছিল, জানো তো, কি কিন্তু এই কিছুদিন হলো বাড়িটা ভেঙে দিয়েছে, আর যার জন্য এখানটা একদম দাঁড়াতে পারছি না, প্রচণ্ড গরম। একটা বাড়ি ছিল, 2-3টে গাছ ছিল, তো জায়গাটা খুব সুন্দর ছিল বাড়িটা থাকার জন্য। কিন্তু এখন বাড়িটা ভেঙে গেছে, জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এইখানে যারা বাস করতো তারা অন্য জায়গায় চলে গেছে। তো মাম্মাম খালি প্রশ্ন করে যে মা এই বাড়ির মানুষজনগুলো কোথায় গেল, কিন্তু ওই যে মানে অন্য জায়গায় চলে গেছে সেটা দেখতে পাচ্ছে না। এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চাও ছিল, এটা মাম্মামের বেশ বন্ধুও ছিল। তো এই দেখো ফিরে গেছি, আর মাম্মামের জন্য আমি ফাইনালি এই ব্যাগটা নিয়েছি। ও বলেছিল পিঙ্ক কালার, তো পিঙ্ক কালারের একটা ডোরেমন ব্যাগ বেরোছিল, কিন্তু ডোরেমন তো পেলাম না, কারণ সেটা আরও ছোটো বাচ্চাদের। তো ওর জন্য একটু বড় যেহেতু নিতে হবে, তো এটাই নিয়ে নিলাম। আর ব্যাগ পেয়ে মাম্মাম তো খুব খুশি। এই দেখো ফাঁকা ব্যাগটাই কেমন কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে। এটা আমাদেরও হতো, নতুন নতুন জিনিস পেলে এতটাই আনন্দ হয়ে যেত, কি বলবো, মনটা একদম ভালো হয়ে যেত। তো ওরও ঠিক সেই রকমই।
আর চলো আজকে এখন স্নান টান করবো, তারপরে করবো খাওয়া দাওয়া। আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি বেশি পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ব্লগগুলো দেখতে থাকো। তো এই ব্যাগটা কেমন হচ্ছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মামামকে না নিয়ে গিয়েই কিন্তু কিনেছি, যদিও আমার পছন্দগুলো মামামের বেশ পছন্দ হয়, তো তার জন্যই আর কি। তো চলো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে। আর ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই, খুব ভালো থেকো।